আপনি কি জানেন এই মুহূর্তে আপনার শরীরের ভেতর এমন একটা সত্তা রয়েছে যার কোনো রং নেই, আকৃতি নেই, কিন্তু সেটাই আপনার আসল পরিচয়। এই সত্তাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং এক অলৌকিক জগতে পাঠিয়েছেন যেখানে সময় থেমে থাকে। এই ভিডিওতে আমরা জানব রুহু কোথা থেকে এসেছে, আল্লাহ কেন রুহু সৃষ্টি করলেন, রুহু জগৎ কেমন, মৃত্যুর পর রুহু কোথায় যায়, আর এমন কিছু তথ্য জানবো যা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। রুহু শব্দের আক্ষরিক অর্থ প্রাণ, বাতাস বা স্পন্দন, কিন্তু ইসলামিক পরিভাষায় রুহু হলো সেই অলৌকিক সত্তা যা আল্লাহ মানুষকে দিয়েছিলেন, যার মাধ্যমে মানুষ জীবন লাভ করে। কোরআনের ভাষায় শুনুন, অতঃপর তিনি তাকে সুবিন্যস্ত করলেন এবং তার রুহু থেকে তাতে ফুঁকে দিলেন। এ আয়াতের প্রতিটি শব্দ একটা রহস্য বহন করে। আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার শরীরে যখন রুহ ফুঁকে দিলেন তখন সে জীবিত হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের দেহে রুহ প্রবেশ করালেন তখন তার মাথায় পৌঁছাতে সে হাসি দিল। এ হাসি ছিল মানুষের প্রথম প্রতিক্রিয়া। রুহ সৃষ্টি হয়েছে একটি বিশেষ সময়, একটি বিশেষ অবস্থায়। হাদিস অনুযায়ী সমস্ত রুহ একসাথে সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহিস সালামের সময়। রুহ শুধু এই পৃথিবীর জন্য নয়, এর একটি নিজস্ব জগৎ আছে। একে বলা হয় আলামুল আরওয়া, একে বলা হয় আলমে আরওয়া, অর্থাৎ রুহুর জগৎ। কোথায় এই রুহুর জগৎ? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, রুহু জগৎ এমন এক জায়গা যা এই পৃথিবীর সময়, স্থান ও পদার্থের বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে, রুহুগুলো হচ্ছে এক ধরনের সেনাদল, যারা পরস্পরকে চিনে পেলে তারা মিলিত হয়, আর যারা পরস্পরকে চিনতে পারে না তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সেনা না সেনা অনেক সময় দুনিয়াতে প্রকাশ পায়। কখন আপনি কারো সাথে প্রথমবার দেখা করে অনুভব করেন, এই মানুষটাকে তো আমি চিনি। এটা সেই রুহুর সম্পর্ক যা আলমে আরওয়াতে তৈরি হয়েছিল। আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি প্রক্রিয়া হলো একটি শিশুর দেহে রুহু দেওয়া। গর্ভে যখন 4 মাস বা 120 দিন একটি বাচ্চার পূর্ণ হয়, তখন একজন ফেরেশতা এসে সেই শিশুর দেহে রুহু ফুঁকে দেন। তারপর লেখা হয় তার রিজিক, আমল, আয়ু, সুখী হবে না দুর্ভাগা হবে। এই সময় থেকে শুরু হয় একজন মানুষের আধ্যাত্মিক জীবন। রুহু প্রবেশের পরে শিশু নড়াচড়া করে, যা অনেক মা অনুভব করেন। তবে এই রুহু কিন্তু দেহে আবদ্ধ নয়। ঘুম, অসচেতনতা, মৃত্যু, এসব অবস্থায় রুহু শরীর থেকে বের হয়ে যায়, আবারও ফিরে আসে। মৃত্যু মানে দেহ ও রুহুর বিচ্ছেদ, শরীর মাটিতে ফিরে যায়, কিন্তু রুহু সে ফিরে যায় নতুন এক জগতে, বরজাকে। আল্লাহ বলেন, তাদের সামনে রয়েছে বরজাক পুনরুত্থান দিবস পর্যন্ত। বরজাক হলো দুনিয়া ও আখিরাতের মাঝামাঝি এক অলৌকিক পর্দা। এখানে ভালো রুহু পায় শান্তি, খারাপ রুহু পায় শাস্তি। এক হাদিসে আছে, ভালো রুহুকে জান্নাতের সুগন্ধিতে আচ্ছাদন করে মুড়িয়ে নেওয়া হয় এবং সে এলিয়ানে ওঠে, আর খারাপ রুহুকে জাহান্নামের দুর্গন্ধময় কাপড়ে মোড়ানো হয় এবং সেই রুহুকে সিজ্জিনে নিক্ষেপ করা হয়। রুহুর কোনো বাহ্যিক আকার নেই যা আমরা দেখতে পাই, তবে হাদিসে এসেছে জান্নাতীদের রুহু হবে সাদা পাখির মতো, যারা জান্নাতের গাছে বসে আল্লাহর নেয়ামত উপভোগ করবে। কেউ কেউ স্বপ্ন দেখতে পায়, কখনো আলোর মতো, কখনো সাদা ছায়া। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রুহু একটি বিচ্ছিন্ন সত্তা যা দেখতে না পেলেও তার অস্তিত্ব অনুভব করা যায়। যেমন বাতাস বা বিদ্যুৎ। একটি পবিত্র রুহু তৈরি হয় নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও ভালো কাজের মাধ্যমে। রুহু পাপের ভারে কলুষিত হয়, তখন মনের অস্থিরতা বাড়ে, ঘুমে দুঃস্বপ্ন আসে, অন্তরে অশান্তি জন্ম নেয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নিজের রুহুকে পবিত্র করে সে সফল। আপনি যখন কোরআন পড়েন চোখে পানি আসে, এটা আপনার রুহের প্রতিক্রিয়া। যখন সেজদায় কান্না আসে, এটা রুহের প্রশান্তি। এই পৃথিবী কেবল পরীক্ষার জায়গা। মৃত্যুর পর রুহু ফিরে যাবে প্রভুর কাছে,